তো আমি একটা ঘটনা জানি, ওনার আঞ্জুমানে আশাকানে মুস্তাফা সেক্রেটারি ছিলেন শ্রদ্ধেয় ফরিদ ভাই। তো ফরিদ ভাই একবার প্রস্তাব করেছিলেন নাকি যে বাবা জামিয়া আহমদিয়া সুন্নিয়ার মতো সুবহানিয়া কামিল মাদ্রাসার মতো বড় একটা প্রতিষ্ঠান শহরের মধ্যে করলে আমরা অনেক গেইনার হতাম, আরও সবাই চিনত। ছোটো ছোটো এতিমখানা আর হেফজখানা, তারপরে এগুলো। তো উনি বলতেছেন যে সবাই জামিয়া বানাবার খেয়ালে থাকলে জামিয়াতে পড়াবার মতো যোগ্যতা দিয়ে তৃণমূল থেকে ছাত্র কিভাবে উঠে আসবে, আমরা যোগান দেব ওদেরকে, গড়ব একদম গোড়া থেকে। তারপর আসলে ভিত্তিটাই হচ্ছে মূল জিনিস। তো আমরা যদি ইমান আকিদার সবকটা যদি মক্তবে পেয়ে যাই, তাহলে পরে আমাদের আর পরিশুদ্ধির জন্য তেমন ব্যাগ পেতে হবে না। আমিন মিল্লাত রহমতুল্লাহ এইটাকে মিশন করে এতিমদেরকে একটা জায়গায় দাঁড় করানোর জন্য এতিমের অভিভাবকত্ব নিয়েছেন। তো রসুল পাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমিন মিল্লাত ফকিহে বাঙ্গাল শেখে ফাআল হুজুর মুফতি আমিনুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহির উরসে পাক সম্পর্কে জানার জন্য, বলার জন্য উরসের দিনে আমরা একত্রিত হয়েছি। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আমল করার জন্য যেমন হুকুম দিয়েছেন, আমলটা আঞ্জাম দেওয়া, আমলটা যথাযথভাবে আল্লাহর দরবারে পেশ করতে পারে আল্লাহ তাআলা তাকে সেভাবে পুরস্কৃত করেন। তো এই যে আমরা উরসে আমিন হাশমি রহমতুল্লাহ আলাইহির সুবাদে সবাই একত্রিত হয়েছি। তো এই ওর্স শব্দটি কোত্থেকে আসলো? তো এটা বিভিন্ন হাদিসের গ্রন্থে আছে, সেখান থেকে সংকলন হয়েছে মেশকা শরীফেও, যে মানুষকে যখন ইসবাতে আযাবিল কবর সম্পর্কে ওই অধ্যায়টা, তো সেখানে রয়েছে যে মানুষ যখন ইন্তেকাল হয় তো মানুষকে দাফন করা হয়। দাফন করার পরে নকিরাইন মুনকার নকির এই দুইটি ফেরেশতা আসেন, সওয়াল জবাব হয়। এই কথাটি আমরা প্রত্যেকেই জানি। এটা একটা বাচ্চা যার কিছু হোশ আকল হয়েছে সেও জানে এবং বুঝে যে কবরে দিলে এখানে ফেরেশতারা জিজ্ঞাসা করে। তো ওই সম্পর্কে তোমার দিন কি, তোমার আল্লাহ তাআলা সম্পর্কে তোমার কি আকীদা ছিল। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হবে কবরে, তখন ফেরেশতা জিজ্ঞেস করবেন যে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল আল্লাযী বুইসা ফিকুম। তো এই যে তোমাদের কাছে যে নবীকে পাঠানো হয়েছিল তার সম্পর্কে তোমার কি ধারণা বা কি আকীদা। তখন যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা এবং ভক্তি শ্রদ্ধা রাখতো, তারা দেখা মাত্র চিনে ফেলবে এবং নবীকে তসলিম করার জন্য ব্যস্ত হয়ে পড়বে এবং বললেন ইনি আমাদের রসুল। এই রসুলের কলেমা পড়ে এবং রসুলের কাছ থেকে আমরা আল্লাহর পেহচান, আল্লাহর পরিচিতি, কোরআন সব কিছু আমরা পেয়েছি। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তারপরে আরও আসবে যে দিন সম্পর্কে প্রশ্ন হবে, কোন দিনে তুমি, অর্থাৎ কোন ধর্মের উপর তুমি জীবন আতিপাত করেছো। তো এগুলোর দ্বীন আল ইসলাম, এগুলো উপর থেকে কবর থেকে আশা করে যে এই বান্দাটা যথাযথ উত্তর দিতে পারবে। সহায়তার জন্য তলকিনের মধ্যে ওই কথাগুলো শিখিয়ে দেওয়া হয় যে আপনি বলুন ফেরেশতা আসলে মান রব্ব করে জবাব বলুন রব্বি আল্লাহ, এবং দিন আপনার ইসলাম, এবং যিনি আপনার সামনে এসছেন তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের কাছে দিন এনেছেন। এই ইত্যাদি মর্মে যখন প্রশ্ন করে ফেরেশতাকে যখন সে সন্তুষ্ট করতে পারবে কবরবাসীর জন্য, তো সম্মানের ব্যবস্থা করা হয় এবং এক পর্যায়ে গিয়ে বলা হয় যে নাম কানা উমাতিল আরুস। তো তুমি নতুন দুলহান যেভাবে বাসরাতে ঘুমায় একান্তভাবে, সে তাদের জন্য সবাই সময় সুযোগ করে দেয় এবং তারা তাদের মতো করে তারা সেখানে ঘুমায়। তো এই ঘুমাবার কথাটি ওই আরুসের সাথে উদাহরণ দিয়ে বলা হয়েছে। আরুস মানে নববিবাহিত। তো কানাউমাতিল আরুস, তো ওখান থেকে যেই দিনটা কবরে যায় আল্লাহর ওলিরা এবং নেক বান্দারা, তখন সেটা তাদের জন্য ওরসের দিন হয়ে যায়। ওই শব্দটি থেকে উৎপত্তি, কানাউমাতিল আরুস শব্দ থেকে ওরসে পাকের উৎপত্তি। তো ওখান থেকে ওই দিনটাকে আমরা যারা ভক্ত, অনুরক্ত এবং আহলে সুন্নতের এতেকাদ অনুযায়ী আমরা ওই দিনটাকে, যেহেতু খুব আনন্দের দিন, একজন ইমানদারের জন্য ওই কবরের সফলতা এবং কামিয়াবি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তার সারা জীবনের প্রাপ্তি ওই একটি জবাবের মাধ্যমে আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। তো এই জন্য তার সৃষ্টি লগ্নের পর থেকে এর চাইতে বড় আনন্দের দিন আর কিছু নয়। এই জন্য তারা যেহেতু অত্যন্ত উৎফুল্ল থাকেন এই দিনটি আসলে, তো আমরাও সে দিনটাকে স্মরণ করি তাদের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা প্রকাশের জন্য। আর
আমিনে মিল্লাত হুজুর আমিনুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাই সারা জীবন আহলে সুন্নাতের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। টেকনাফ তেঁতুলিয়া সব চষে বেরিয়েছেন মানুষকে শুধু এই কথার এই মন্ত্রণা দিতে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগাধ প্রেম ভালোবাসা ছাড়া মুক্তির কোনো উপায় নেই। এবং তিনি তার নিজস্ব সারা জীবনের পরিশ্রমের ফসল যেই সংগঠনটি করে গেছেন সেটারও নাম রেখেছেন আঞ্জুমানে আশেকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানেও তিনি ইশকে মুস্তাফাকেই মূলত বেস করেছেন। ইশকে মুস্তাফা ছাড়া আমাদের ইমানদারের কোনো মুমিন পরিচয় নেই, আমাদের এই জগতে বা ওই জগতে কোনো সাফল্য নেই। সব কিছু ইশকে রসুলকে বেস করে হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হচ্ছে ইমানের মূল জিনিস এবং ইমানের শক্তিমত্তা। একটা যান্ত্রিক কোনো বিষয় চলতে গেলে সেখানে যেমন ব্যাটারি বা চার্জ দিয়ে একটা শক্তি যোগায়, তো আমাদের এই দিন ধর্মের যত কিছু আছে, এই কলেমার পরে নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু আমরা আল্লাহর ইবাদত হিসেবে আল্লাহর নির্দেশনায় পালন করি, এগুলোর মূল চালিকা শক্তি হচ্ছে ঈমান। তার ঈমানের একটা ফোর্স আছে, ঈমানের একটা শক্তি আছে, সেই শক্তিটা হচ্ছে হব্বে রাসূল, তো অর্থাৎ ইশকে রসুল। তো এই ইশকে মুস্তাফাকে উনি প্রাধান্য দিয়ে ওনার কার্যক্রমকে আশেকানে মুস্তাফার আদলে উনি সাজিয়েছেন তার ভক্ত অনুরক্ত মুরিদদের নিয়ে। তো এটা মোটামুটি একটা অনুসরণ এবং অনুকরণযোগ্য দর্শন। তো আল্লাহ পাক যাদেরকে হেদায়েতের জন্য মঞ্জুর করেন তারাই এই কনসেপ্টটা, এই আমাদের দিগদর্শনটা আমাদের সামনে আনতে পারেন। তো এদিক থেকে আমিনে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি কামিয়াব। তো উনি শুধু ওয়াজ করে ক্ষান্ত হন নাই, বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছেন এবং তার একটা জিনিস দেখা যায়, উনি অত্যন্ত গরিব দরদি, দিন দরদি, এতিম দরদি এবং এতিমখানা উনি যত খুলেছেন। তো আমি একটা ঘটনা জানি, ওনার আঞ্জুমানে আশেকানে মুস্তাফা সেক্রেটারি ছিলেন শ্রদ্ধেয় ফরিদ ভাই। তো ফরিদ ভাই একবার প্রস্তাব করেছিলেন নাকি যে বাবা জামিয়া আহমদিয়া সুন্নিয়ার মতো, সুবহানিয়া কামিল মাদ্রাসার মতো বড় একটা প্রতিষ্ঠান শহরের মধ্যে করলে আমরা অনেক গেইনার হতাম, আরও সবাই চিনত। ছোট ছোট এতিমখানা আর হেফজখানা, তারপরে এগুলো। তো উনি বলতেছেন যে সবাই জামিয়া বানাবার খেয়ালে থাকলে জামিয়াতে পড়াবার মতো যোগ্যতা দিয়ে তৃণমূল থেকে ছাত্র কিভাবে উঠে আসবে, আমরা যোগান দেব ওদেরকে, গড়ব একদম গোড়া থেকে। তারপর আসলে বৃত্তিটাই হচ্ছে মূল জিনিস। তো আমরা যদি ঈমান আকিদার সবকটা যদি মক্তবে পেয়ে যাই তাহলে পরে আমাদের আর পরিশুদ্ধির জন্য তেমন ব্যাগ পেতে হবে না। আমিনে মিল্লাত রহমতুল্লাহ এইটাকে মিশন করে এতিমদেরকে একটা জায়গায় দাঁড় করানোর জন্য এতিমের অভিভাবকত্ব নিয়েছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটাও আছে যে এতিমের লালন পালন করে কিয়ামতের দিন 2 আঙ্গুলের মতো সে আমার পাশে থাকবে। তো আমিনে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির কর্মজীবনে অত্যন্ত সফল। তো উনি যা করতে চেয়েছেন তার অসমাপ্ত যে কর্মসূচিগুলো তার যোগ্য সন্তানরা এগিয়ে নিচ্ছেন। বিশেষ করে পীরে তরিকত আল্লামা সাদিকুর রহমান হাশেমি এবং পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ শাহিদুর রহমান হাশেমি, ইনারা হুজুরের থেকে খেলাফত ইয়াফতা হয়েছেন। ওনার উত্তরসূরি হিসেবে ওনারা মাঠে ময়দানে অত্যন্ত প্রাণবন্ত খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন এবং তাদের হস্তক্ষেপের কারণে বিভিন্ন জায়গায় বাতিল ফেরকার আগ্রাসন অনেকটা দমে থাকে। এটাও আমাদের জন্য একটা ইতিবাচক দিক। আমিনে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরিগণ এবং তার ভক্ত মুরিদান সবাই আমরা যারা তার অনুরাগী আছি, আমাদের উচিত তার মিশনগুলোকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করা। যার অ্যাঙ্গেল থেকে আমরা যদি আমিনে মিল্লাতের এই যে রেখে যাওয়া কাজগুলো আমরা যদি এগুলোকে সমাপ্তির দিকে নিতে পারি, এগুলোকে যদি আরও বেগবান করতে পারি, ওনার আত্মা খুশি হবেন এবং আমাদের জন্য ওখান থেকে দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।